হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকালে তো ছোট মেয়ের স্কুলে পাঠাই দিছি, মেয়ে তো স্কুলে চলে গেছে। তারপরে আমি রান্নাঘরে আইসা পড়লাম। সকালে ঘরের অন্যান্য কাজও করছি অনেক, কাপড় ধোয়া, তারপর ঘর-টর গোছানো, এগুলি সব শেষ করে তারপর রান্নাঘরে আইসা পড়লাম। রান্নাঘরে আসলাম, এই যে ডাল তো ভিজায় রাখছি পাতিলে, গরুর মাংস ভিজায় রাখছি, এগুলি আস্তে আস্তে ছুটুক। এর মধ্যে আমি কিছুটা ডাল আগেই আর কি অনেক দিন যাবৎ ঘর আইনা রাখছি, নষ্ট হয়ে যেতেছে, এই জন্য ভাবলাম একটু ভাজা তারপরে রেখে দিই। ডাল ভাজা তো আমার হয়ে গেল, এই যে ভাজা হয়ে গেছে, গ্রান বের হয়েছে। তারপরে এদিকে ভাতটাও বলক এসে গেছে, ভাত তো চুলায় হইতেছে। আমি ডালটা ঠান্ডা করে নিছি, ঠান্ডা করে এখন আমি বয়েমে ভরে রাখতেছি। কিছুটা ডাল আমি বয়েমে ভরে রাখবো, আর বাকিটা আর কি ভিজায় রাখবো। আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। গরুর মাংস তো আমি ভিজায় রাখছিলাম, গরুর মাংস ছুটে এসে এরপর আমার ধোয়া টোয়া সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটাও ভেজে নিতেছি। পেঁয়াজ ভাজার পর আমি লবণ, আদা, রসুন দিয়ে আরও কিছুক্ষণ দিয়ে দেবো। দেওয়ার পরে কিছুক্ষণ আদা রসুনটা আমি কড়াইতে ভাজা নিব, কারণ কড়াইতে না ভাজলে আদা রসুনের একটা গন্ধ আসে। এই জন্য আমি পানি দিয়ে একটু আগে আদা রসুনটা একটু ভালো করে ভাজা কষাই নিই। তারপর আদা রসুন মশলা তো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই ধনিয়ার গুঁড়া এগুলি সব মশলা একসাথে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাই নেব। এই যে মশলা তো আমি দিয়ে দিছি, মশলাটা আরও কিছুক্ষণ কষানোর পরে তারপর আমি মাংস দিয়ে আরও মাংসটাও ভালো করে কষায় তারপর রান্না করব। বড় মেয়ে তো ফোন দিছিল, মেয়ে বলতেছে আমি আসতেছি। বললাম যে তো আসো, আজকে বড় মেয়ে আসবো একটু, এই জন্য ভালো লাগতেছে। 2 দিন যাবৎ বাসায় একা ভালো লাগতেছে না। বাড়িতে গেছিলাম, বাড়িতে কিভাবে যে সময় চলে যায় নিজেও জানি না। তারপরে তো এই যে আমার মাংসটা দিয়ে দিছি, মাংস আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পরে এই যে ডাল তো ভিজিয়ে রাখছিলাম, এইদিকে ডালটা আমার ভিজে আছে। এখন আমি ডালটা দিয়ে আরও কিছুক্ষণ কষাই নেব। ডালটা মাংস তো অনেকক্ষণ কষাই নিছি, এখন ডাল দেওয়ার পরে ডালটাও আমি কিছুক্ষণ কষাই নেব। আর আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে ডালটা আমি দিয়ে দিছি, ডালটা তো কষা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষায় তারপরে পানি দিয়ে দিছি। পানি দিয়ে এখন ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ তো প্রায় অর্ধেক হয়ে গেছে, আর বাকিটা সিদ্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব। এদিকে তরকারি আমার প্রায় ঘন্টাখানেক সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার আইসা একটু দেখলাম যে প্রায় হয়ে গেছে, ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাতে বানানো একটা মশলা দিয়ে দিতেছি। এই মশলাটা আমি নিজে হাতে তৈরি করছি, সব মশলা গুঁড়া করে। এই মশলাটি দিলে তরকারির ফ্লেভারটা খুবই ভালো আসে। এই যে আমার তরকারিটা তো আমার প্রায় হয়ে গেছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে মা মেয়ে একসাথে রেডি হয়ে যাইতেছি, বিকেলবেলা একটু বাহিরে বের হব। বড় মেয়ে আসছে আর ছোট মেয়ে বলতেছে আমরা একটু বাইরে বের হই, চলো, একা একা বাসায় ভালো লাগতেছে না। তারপরে যে ছোট মেয়েরে তো পড়াইছিলাম, ও আইসা তারপর আমরা রেডি হয়ে আমরা সবাই বের হয়ে গেলাম। আমার বড় মেয়ের বান্ধবী আসছে, আমরা একসাথে বের হয়ে গেছি। বিকেলবেলা তো ঘুরতে যাইতে খুবই ভালো লাগে, বাসায় একা একা ভালো লাগে না। এই যে বাহিরে বের হয়েছি, খুবই ভালো লাগতেছে। মাঠে তো ছেলেমেয়েরা সবাই খেলাধুলা করতেছে, দেখে খুবই ভালো লাগলো। আমরা তো সবাই একসাথে উঠে গেছি গাড়িতে। এই যে আমার মেয়ে, তারপরে যে মেয়ের বান্ধবী, ছোট মেয়ে, আমি একসাথে আমরা গাড়িতে উঠছি আর কি, অটোর মধ্যে। এই যে রাস্তার পাশ দিয়ে সুন্দর সেগুন বাগান আর কি, সেগুন গাছ যেগুলি বলে, সেগুন বাগানের এদিক দিয়ে আমরা যাইতেছি, খুব ভালো লাগলো। তারপরে তো এই যে পার্কের সামনে চলে গেলাম, যাওয়ার পরে যে সব দিক দিয়ে দেখতেছি বিকেলবেলা অত একটা ভিড় নাই, মানুষজন খুব কমই, অত মানুষজন এখনও আসে নাই। যেহেতু একটু মেঘলা মেঘলা, এই জন্য মানুষজন একটু কম, এই জন্য একটু ভালো লাগলো।
আর তারপর তো আমরা পার্কে যাওয়ার পরই একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামলো। বৃষ্টির সময় তো আর বাইরে দাঁড়ানো সম্ভব না, এই জন্য আমরা ভিতরে গিয়ে দোকানের ভিতরে গিয়ে বসলাম। বসার পরে এই যে আমার মেয়ে বলতেছে কী খাইবা, বললাম যে তোমরা যেটা ভালো মনে করো সেটাই অর্ডার করো। তারপরে তো ও লুচি আর এই যে চিকেন অর্ডার করলো। তারপর আমরা এই যে একসাথে বৈশা খেয়ে নিতেছি, বাহিরে একটু হালকা বৃষ্টি হইতেছে। তারপর তো এই যে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। আসলে খাওয়াটা খুব ভালোই হয়েছিল, ভালোই লাগলো। তেমন একটা ক্ষুধা ছিল না, কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করছি। দুপুরে খাওয়া দাওয়া করে গল্পগুজব করে একটু পরেই বের হয়ে গেছি। তারপরে এই যে বৃষ্টি থামার পরে যে আমরা সবাই একটু আবার বাহিরে বের হইলাম। বৃষ্টি তো এখন বেশি একটা নাই, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হইতেছে, এই যে মাটি ভিজা। এর মধ্যে আমরা বাইরে বের হইলাম। সাফা তো খুব খুশি, দৌড়াদৌড়ি করতেছে। সাফা তো কোনো দিকে গেলে খুব আনন্দে থাকে। এই যে দোলনা আছে, দোলনার মধ্যে উঠছে, সাথে একটা বান্ধবীও বানাই নিছে। ওরা বলতেছে যে তুমি আমারে ধাক্কা দাও। তারপরে যে দুজন একসাথে সুন্দর করে খেলতেছে। তারপরে তো আমরা এই যে চায়ের স্টলে বসলাম। এখানে 3 রকমেরই চা পাওয়া যায়। অনেকেই বসে রয়েছে চায়ের দোকানের সামনে। আমরা একটু গিয়ে বসলাম। বসার পর আবার একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হইতেছে, এই জন্য আবার ভিতরে চায়ের দোকানে চালের নিচে গিয়ে বসলাম। বসার পরে যে আমরা চা খেয়ে নিতেছি। চাটাও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। বাসায় চা বানালে এত একটা মজা হয় না দোকানের চায়ের মতো। আর সব দোকানে না, এই দোকানের চা আসলে খুব ভালো হয়। আমি আরেকদিনও গেছিলাম এই পার্কটায়, আমারও খুব ভালো লাগছে। তারপরে তো আমরা মেয়েরা চা খেয়ে নিতেছি। এরপর চা খাওয়ার পরে আবার সাফা নাগরদোলায় উঠতেছে। নাগরদোলায় 2 জন উঠে, এই যে 2 জন সুন্দর করে খেলতেছে। আমার মেয়ে আর মেয়ের বান্ধবী তো গল্প গুজব করতেছে, আর আমি এদিকে ভিডিও করতেছি আমরা একসাথে। তারপরে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যেতেছে, ভাবলাম যে আর একটু বসে একটু সময় কাটাই। তারপরে মেয়ে বলতেছে আর কি খাইবা, আমি কি না আর কিছু তো খাবো না। পরে ঝালমুড়ি অর্ডার করলো, ঝালমুড়িও খেয়ে নিতেছি। আমি আবার ঝালমুড়িটা খুব পছন্দ করি, এই জন্য মেয়ে আবার ঝালমুড়ি নিল। এই যে ঝালমুড়ি নেওয়ার পরেই যে আমরা তো একসাথে আবার ঝালমুড়ি খেয়ে নিতেছি। ভিডিওটা আর বড় করলাম না, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর তো সন্ধ্যাবেলা অনেকক্ষণ গল্প আড্ডা মাইরা তারপর সন্ধ্যার পরে বের হয়ে গেলাম। ভিডিও আর বড় করব না। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার পাশে থাকবেন। আমার